শিউলি ফুল ও আকাশে তুলোর মতন মেঘ জানান দিচ্ছে মা আসছে। আর আমরাও বেরিয়ে পড়েছি সেই পুজো প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরতে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। ইতিমধ্যেই উমাবরণে 99 বেরিয়ে পড়েছে মলান দিঘির ঘটক বাড়িতে। সেখানেই প্রায় 350 থেকে 400 বছর ধরে মা দুর্গা পূজিত হয়ে আসছে। কিন্তু মা দুর্গা এখানে তার 4 ছেলে মেয়েকে নিয়ে আসেন না, আসেন জয়া বিজয়াকে নিয়ে, এবং সাথে থাকে তার সিংহ, কিন্তু সেটা পুরোপুরি সাদা। কি সেই গল্প, আসুন শুনে নিন। মেঘরোদ্দুরের খেলার মধ্যেই দিন গোনা শুরু হয়ে গেছে বাঙালির। কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। আর 99 নিউজ বাংলাও কিন্তু বেরিয়ে পড়েছে শহরতলি আশেপাশের বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি কতটা চলছে সেটাই দেখার জন্য। আর এই মুহূর্তে আজকে আমরা এসে দাঁড়িয়েছি কাকসার মলানদিঘির অত্যন্ত প্রাচীন ঘটক পরিবার। সেই ঘটক পরিবারেই দীর্ঘ 3 থেকে 400 বছর ধরেই পূজিত হয়ে আসছেন দশভুজা মা। কি রয়েছে এই ঘটক পরিবারের পুজোর আচার উপাচার, কিভাবে এখানে পূজিত হন মা, সেটাই আজকে আমরা জানবো পরিবারের সদস্যদের সাথে কথা বলে। আসুন তাহলে একটুখানি ঘটক পরিবারের প্রস্তুতিটা কতটা তোড়জোড় চলছে দেখা যাক। এই মুহূর্তে আমরা মলানদিঘির ঘটক পরিবারের একেবারে এসে পৌঁছেছি এবং ঘটক পরিবারের সদস্যরা আমাদের সাথে রয়েছেন, তাদের সাথে একটুখানি কথা বলবো। আপনাদের এই পুজো কত বছরের পুজো এবং পুজোর একটুখানি ইতিহাসটা কি রয়েছে একটু যদি আমরা শুনি। ইতিহাস বলতে আমাদের পুজো যে কত সালে আরম্ভ হয়েছে সেটা জানি না, তবে আমাদের যতটা জানা আছে দুর্গাপদম দুর্গাপদম টাইটেলটা মনে নয়, ভট্টাচার্যই বলছে এখন, ওনার আমল থেকে হয়েছে। ওনার প্রায় আমার থেকে পুরুষ হচ্ছে 3, 6, 7, 8 পুরুষ আগে ওনার আমলই প্রতিষ্ঠা হয়। তবে পুজো নাকি আমাদের জানা যতটুকু নবগ্রাম আছে জয়দেবের কাছে, ওই নবগ্রামে প্রথম আমাদের নাকি ছিল দুর্গা মন্দির বা ছিল আর কি। ওখান থেকে মানে একবার সব ভেসে যায়, তখন এখানে এসে পূর্বপুরুষরা আসেন। পূর্বপুরুষরা আসার পর এখান থেকে চলছে ততদিন। পুজোর প্রাচীন মানে কোনো নির্দিষ্ট কোনো বৈচিত্র্য এবং বলতে আমাদের তো লক্ষ্মী সরস্বতী নেই, আমাদের জয়া বিজয়া আছেন। আর আমাদের সিংহ হচ্ছে সাদা সিংহ, শ্বেত সিংহ, আর মহিষাসুর আছে। পুজোর সময় আনন্দ। না, অষ্টমীর পুজোটা আমাদের নিজস্ব একটা পুঁথিতে লেখা ছিল পূর্বপুরুষের, আগে পুরোটাই পালন হতো, এখন ওই পুঁথি পড়তে পারে না বলে ওই হাতের লেখা ছিল, তো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। তো এখন যতটুকু সম্ভব ততটুকু ওই অষ্টনায়িকার পূজা বা এইসবগুলো করেন। সময় ঘটক পরিবারের সদস্যরা তো সব একত্রিত হয়, মোটামুটি আনন্দ কতটা? আনন্দ খুবই হয়। এখন আর্থিক অবস্থার জন্য কিছুটা দুর্বল হয়ে গিয়েছে, আর আমাদের বরাবরই বাড়ির লোকই পুজো করে বা বাড়ির লোকই
তন্ত্রধারক, পুজো, পুরোহিত সবই বাড়ির। মানে আমাদের বাইরের আগে তো মানে বাইরের লোক খুব একটা লাগতো না, বাড়ির লোকই প্রচুর ছিল। এখন আস্তে আস্তে সব সংখ্যা কমে গিয়েছে, যার জন্য অসুবিধা হয়ে গিয়েছে। এখন হেল্প নিতে হয় অনেক। ঘটক পরিবারের এই মুহূর্তে একেবারে আমরা দুর্গা দালানের ভেতরেই বসে রয়েছি। আমার ঠিক পেছনেই মাতৃ প্রতিমা এই মুহূর্তে তৈরি চলছে, প্রস্তুতি পর্ব একেবারে তোড়জোড়, এবং পরিবারের সদস্যরা সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা বিষয় কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখে নিচ্ছেন, কোথাও যেন কোনো কিছুর অভাব না থাকে। আগে এই পুজোর জৌলুস ছিল একেবারে অন্য রকম। যত সময় বদলেছে আস্তে আস্তে এই পুজো একটু হলে পরে ম্লান হয়েছে। তবে পরিবারের সদস্যরা এখন পুজোর 4টে দিন উপস্থিত হন, 4টে দিন আনন্দ উৎসবে মেতে ওঠেন। যদিও এখানে মা আসেন একা, তার সন্তান সন্ততি অর্থাৎ লক্ষ্মী সরস্বতী এখানে থাকেন না। আর অষ্টমীতে নিজস্ব যে পুঁথি, সেই পুঁথি অনুযায়ী এখানে মাকে এখনো পুজো করা হয়। 300-400 বছরের এই পুরনো আদি পুজোয় যদি আপনিও চান একটুখানি এসে মনোনিবেশ করবেন, তাহলে পুজোর 4টে দিন আপনাকে আসতে হবে ঘটক পরিবারের দুর্গা পুজোয়। সদস্যদের সাথে মিলে মিশে একটা অন্য পুজো আপনিও দেখতে পারবেন। শুভ্রোদয় 99 নিউজ বাংলা, কাকসা। মলান দিঘির ঘটক পরিবারের গল্প তো আপনি শুনলেন। আপনাদের এলাকার ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পুজো প্রস্তুতি কতদূর তা তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে, এবং অন্যান্য পুজো আপডেটের জন্য নজর রাখুন 99 নিউজ বাংলায়।